এই যে মাছগুলো জাকি জাল দিয়ে মাছ ধরতেছে এবং পানির মধ্যেই ঝিলিয়ে রাখতেছে, খুবই অসাধারণ। মারেন দেখি বড় ভাই, বিসমিল্লাহ করে মারেন, ইনশাল্লাহ দেখি মাছ উঠতে পারে এবার। হ্যাঁ, আল্লাহ চায় তো মাছ এবার পাইবেন ইনশাল্লাহ। অনেক ছোটবেলা এরকম ভাবে মাছ ধরা দেখতাম, তো আমারও প্রচুর মাছ ধরার নেশা ছিল। তো আজকে আপনার পায়া অনেক ভালো লাগতেছে, কারণ এখন তো ব্যস্তর মধ্যে থাকতে হয় সাংসারিকভাবে, ব্যবসা বাণিজ্য নিয়ে। আর টিকিটে মাছ ধরেন না? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা আজকে ছুটির দিন, তাই সকালবেলা পোস্তগোলা ব্রিজ পার হয়ে নদীর পার হাঁটতে এবং ঘুরতে এবং খেলাধুলা করতে চলে এলাম। তো একেবারেই ফাঁকা যেখানে আমরা এসেছি, এই জায়গার নাম সারিঘাট। গরমের সময় অনেক ভিড় থাকে, তো আজকে অনেক ঠান্ডা। তো আপনাদেরকে আমি পরিবেশটা একটু দেখাচ্ছি। খুবই সুন্দর পরিবেশ, এত সুন্দর ফাঁকা জায়গা আসলে আমরা ঢাকার মধ্যে পাই না। তো এখানে এসেছি, একটু সকাল হলে হয়তো বা লোকজন আরও অনেক বেড়ে যাবে। তো বন্ধুরা আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা আরও বাড়িয়ে দেবে। আর বন্ধুরা ঠিকমতো ব্লগ দিতে পারতেছি না, অনেক ব্যস্ততার মধ্যে আছি। তো বন্ধুরা আর কথা বাড়াবো না, আমি নিজেও ঘুরে ঘুরে দেখি এবং উপভোগ করি আর আপনাদেরকেও দেখাই। ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটাকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এদিকটা রয়েছে শীতের দিনে চিতই পিঠা এবং চাপড়ি বলে, আমরা যেটাকে চাপড়ি বলি অনেকে, কিংবা কে কী বলেন জানি না, চালের গুঁড়া দিয়ে তৈরি। ওনারা বিক্রি করবে লার্কির চুলা রান্না। খুবই অসাধারণ লাগছে, শীতের সকালে ওনারা জীবিকা নির্বাহ করার জন্য এসে পড়েছে। মানুষ অনেকটাই পছন্দ করে। আসলে আমরা ঢাকার মধ্যে যতই সুখে বসবাস করি না কেন, গ্রামের একটা মন থেকে টান এসে যায়। এই যে এক ভাই এই পুকুরের মধ্যে মাছ ধরতেছে এবং চারপাশে গরুগুলো নিজ নিজভাবে নিজের মতো করে ঘাস খাচ্ছে, তাদের খাবার খাচ্ছে। তো আমার ইচ্ছা জাগলো আমি ওই ভাই কী মাছ ধরে ওখানে যাব। তো আপনারা সাথেই থাকুন, আমি ওই ভাইয়ের কাছে যাব আর দেখব কী মাছ ধরতেছে। গরুর সাথে রয়েছে অসাধারণ ঘোড়া। এই ঘোড়াগুলি দিয়েই এখানে বিভিন্ন রকমের কাজ করায় এবং যেটাকে আমরা বলি ছোটোবেলায় চরক গাছ সহ বিভিন্ন রকমের। এই আরেকটি ঘোড়া। আর এই সে নদীটা সারিঘাটের, এই নদীটা একেবারে এখন মরে গেছে। আর এই হলো সারিঘাটের ঝুলন্ত ব্রিজের মাধ্যমে যে রেস্টুরেন্টটা, অনেকটা রাঙামাটির মতো দূর থেকে মনে হয়। আর তারই নিচে রয়েছে অনেক ছোট ছোট নৌকা। এই নৌকাগুলো দিয়েও আমরা এর আগের বারে সে ঘুরেছিলাম, কিন্তু এখন পানি খুব কম আর শীতের দিন, তাই পর্যটক ওইদিকে কম, তাই ওইরকমভাবে নৌকাগুলো দিয়ে নৌকার মাঝিরা কাজ করতে পারতেছে না। আর ঠিক এই রেস্টুরেন্টের ভিতরেই রয়েছে অনেক সুন্দর সুন্দর খাবার এবং মজাদার খাবার। আর আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি এইখানে নৌকা দিয়ে এর আগের বার ঘুরেছিলাম। পানিগুলোই এরকম পরিমাণে পানি ছিল, নৌকা দিয়ে ঘোরাঘুরি করেছিলাম, খুবই ভালো লাগছে। কিন্তু আজকে এসে অবাক হয়ে গেলাম যে আসলে পানি কোথায় গেল। তো এখন পানিগুলো নেমে গেছে, হয়তো বা আবার আগামী সিজনে যখন নাকি আবার পানি বাড়বে তখন হয়তো আবার আমরা নৌকা দিয়ে ঘুরতে পারবো। বলতে বলতে এই মুরব্বী ভাইয়ের এখানে চলে এলাম, উনি মাছ ধরতেছে জাকি জাল দিয়ে। তো দেখি কি মাছ ধরে, আর আপনারা সাথে থাকুন, ইনশাল্লাহ আপনাদেরকেও দেখাবো মাছ কি পরিমাণে আছে। বড় ভাই মাছ বলতেছে খুবই কম,
জালে উঠতেছে না। এই যে বলতেছে মাছ খুবই পরিমাণে কম আসে। তো দেখি আরেকটা খেও বলে, খেও না বলে যেটা জাকি জালটা ফেকেন, দেখি কি হয়। যাক মাশাল্লাহ, এবার অল্প 2-4টা মাছ জালে ধরা পড়েছে। তো বন্ধুরা আর কথা বাড়াবো না, আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাহির থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।